হ্যালো মনে, আজকে তো শ্রাবণ মাস, সবাই শিব পুজো করে, তাই জন্য ডোনা কি করবে? শিব ঠাকুরের পছন্দের কি আঁকবে? নন্দী মহারাজ। চলো চলো, তোমরা কে কে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলেছ বলো। ডোনাও ঢেলেছ তো? চলো চলো চলো, নন্দী মহারাজ আঁকা যাক, তাহলে শিব ঠাকুর ডোনাকে অনেক ভালোবাসবে। আর তোমরাও এঁকো কিন্তু নন্দী মহারাজ। নন্দী মহারাজ মানে কি আঁকবে এখন ডোনা খাতায় জানো তোমরা? ষাঁড় গরু। চলো 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 আঁকা যাক। ফার্স্টে আমাদের একটা বড় মেঘ, তো সবার প্রথমে একটা মেঘ করে নেবে, নালে নন্দী মহারাজ তো বাইরে থাকে, ওপরে আকাশে মেঘ থাকে। চলো হয়েছে, আরো একটা মেঘ করতে হবে মনে হচ্ছে, কারণ শিব ঠাকুরও তো বৃষ্টি পছন্দ করে। ব্যাস চলো, এবার ডোনা আঁকা শুরু করবে নন্দী মহারাজ। চলো চলো চলো। ফার্স্টে আমাদের একটা ইউ এর মতো শেপ, ওকে করে নাও। এবার আমরা এই হাত থেকে দাগ দেব, চলো যাই, তারপর মুখটা বানিয়ে দিই। চলো, তারপর ডোনা মুখ করে নিচ্ছে, তারপর হবে চোখ। ওরে বাবা রে, কি সুন্দর দেখতে। এবার কি হবে ডোনা? এবার হবে হাট্টিমা টিম টিম, তাদের মাথায় দুটো শিং। এবার উল্টো শিং পেছন দিক দিয়ে, হ্যাঁ এই তো। ব্যাস চলো। হুম ফার্স্টে একটা সি, হুম এবার সে উল্টো হুম, বাহ, সুন্দর দুটো শিং করে নিয়েছে হাট্টিমা টিম টিম তাদের। হ্যাঁ করো, এবার এখান দিয়ে, হ্যাঁ ব্যাস ঠিক আছে। চলো তোমরাও কিন্তু এইভাবেই ট্রাই করো, তাহলে কিন্তু শিব ঠাকুর খুব খুশি হবে, তাই তো? দেখো এবার কি করবে? এবার আমি ওই যে গরুর পা থাকলে তাহলে হাঁটবে কি করে, তো চলো নন্দী মহারাজের পাটা এঁকে নিক। ব্যাস। এটা একটু ডাক্তার বলছে। তো বন্ধুরা ভালো করে দেখে নাও, তোমরা অবশ্যই এরকম করে নন্দী মহারাজ আঁকবে, তাহলে শিব ঠাকুর অনেক খুশি হবে, নাহলে কিন্তু লেগে যাবে। চলো চলো করো 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 করো। চলো আর একটা পা করে নিচ্ছে, চারটে পা, তাই তো? চলো চলো চলো। এবার অনেকটা গ্যাপ দিতে হবে, দিয়ে পিছনে আরো দুটো পা, এই দুটো সামনের পা হলো, এবার এই দুটো পিছনের পা। ব্যাস ব্যাস চলো চলো, হ্যাঁ এবার ঠিক আছে। চলো, হ্যাঁ আরো একটা পা হবে। ব্যাস আর একটা পা হলেই উঠিয়ে এইবারে করো করো, হচ্ছে করো। চলো আস্তে করে তুলে দাও, হ্যাঁ তোলো। এবার আমরা এখানে ওর শরীর করব। ওপর চলো, এবারও কি করছে দেখো বাবা, হেজি আসছে কেন এত? ব্যাস এবার এখান থেকে তুলে তুলে একটুখানি লেজ। ব্যাস চলো, এইবার কি করতে হবে? এবার আমরা করব, গরুটা ভালো করে করতে হবে, এখানটা একটুখানি ডিজাইন করে দাও গরুর গায়ে। একটু একটু কার্ভ হতো। আচ্ছা একটু মোটা করলো হাতটা, এবার ডিজাইন হবে না মেঘের মতন? হ্যাঁ, ছোট ছোট করে করবা, বেশি বড় করবা না। ব্যাস ব্যাস। এখানে ওকে চলো এবার পাটা ঠিক করো। পাটা ঠিকই তো বললাম। পায়ে কি করতে হবে? ও পায়ে তো এগুলো করতে হবে। দেখো বন্ধুরা, ডোনা কিন্তু এই গরমে আঁকছে, এবার ভাবছি পাখাটা চালিয়ে দেবো, কারণ এবার রং করে নেবে। তো হয়ে গেছে, এবার চলো ঘাসটা করে নাও, করে তোমাদের দেখাই, তারপর ডোনা ড্রয়িং করে দেখা। বন্ধুরা ঘাসটা একটু সুন্দর করে নিচ্ছে ডোনা, কারণ একটু ভুল করেছিল। ব্যাস নিচে এখানটা একটা করে দাও, ভালো লাগবে দেখতে। তো চলো বন্ধুরা, ব্যাস ছেড়ে দাও। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা এই দেখো ডোনার নন্দী মহারাজ রেডি। চলো এটাকে ডোনা এবার কালার করে নি। চলো চলো কালার করে নাও, কালার করে নাও। তো চলো বন্ধুরা, এই যে কালারটা করে নি গো। ফার্স্টে ও নন্দী মহারাজকে এঁকে নিচ্ছে। কালারটা না বন্ধুরা আমি একটু
একটু ফাস্ট করে দেবো যাতে তোমরা ভিডিওটা বেশি বড় না হয়। হ্যাঁ, চলো বন্ধুরা, এবারও মেক করে নিচ্ছে বর্ডার। তো বন্ধুরা, ডোনা এখন মেঘগুলো বর্ডার করে নিচ্ছে। বর্ডার করার জন্য ডোনা ইউজ করছে অ্যাশ কালারটা। তো ঝটপট করে তোমরাও এইভাবেই মেঘগুলো বর্ডার করে নিও। হ্যাঁ, তারপরে পুরোটাই অ্যাশ কালার হয়ে যাবে মেঘটা। এটা হচ্ছে বৃষ্টি আসবে, তো এই সময় তো বৃষ্টি হয় শ্রাবণ মাসে, তো সেই জন্যই মেঘটা এরকম কালচে কালচে কালার হবে। আর এই জায়গার আকাশটা পুরো স্কাই হবে, কিন্তু মেঘগুলো কালচে কালচে, যাতে মনে হয় মেঘ হয়েছে, তাই তো? কারণ শিব ঠাকুর তো আবার বৃষ্টি পছন্দ করে, আর নন্দী মহারাজও। তো চলো বন্ধুরা, এই সাইডের মেঘটাও খুব তাড়াতাড়ি করে রং করে নিচ্ছে। যদি এতটা তাড়াতাড়ি করছে না, আমি একটু ভিডিওটাও ফাস্ট করছি, অনেক বড় হয়ে যাবে, তো তাই সুন্দর করে করে নিচ্ছে। চলো চলো এবার কালারটা করে নিই। এখানটা একটু দাগ দিতে ভুলে গেছিলো, কারণ এই সাইডটা আকাশ, আবার এই সাইডটা আবার ঘাস হবে, তাই তো? চলো, স্কাই কালার করে নিচ্ছে, পুরোটা স্কাই কালার হয়ে যাবে। তো ভিডিওটা আরেকটু ফাস্ট করলাম, তো পুরো আকাশটাই আর কি স্কাই হবে, আর যেই মেঘগুলো ওটা অ্যাশ হবে, কারণ এখন তো বর্ষাকাল, বৃষ্টি হওয়ার সময় মেঘ তো অ্যাশ কালারই থাকে, তাই। চলো মেঘটা আগে ডোনা বর্ডার করে দিচ্ছে। খুবই ধীরে সুস্থে কিন্তু তোমরা এই স্কাইয়ের কালারটা করবে, নালে কিন্তু মেঘের ওপর যাতে না ঢুকে যায়। আবার এদিকেও খেয়াল রাখতে হবে যাতে গরুর গায়েও যাতে না পড়ে ঢুকে যায়। তো এই দেখো, ডোনা খাতাটা খুলে ভালো করে কালারটা বর্ডার মানে কভার করে নিচ্ছে। তো চলো ঝটপট করে মেঘের কালারটা করে তারপরে গরুর কালারটা কেমন করবে দেখতে থাক। তো চলো শিংগুলো কালার করে নিচ্ছে, যদি কালারটা যদি ঢুকে না যায়। ব্ল্যাকটা করলে আবার ইয়ে হয়ে যাবে না, আস্তে আস্তে করে করো, ঠিক হয়ে যাবে। একটু সাদা সাদা লাগে, তাই জন্য আমি চলে যাবো সাদা করবো, সাদা কিছু যদি ঢুকে যায়। চলো বন্ধুরা, খুব আস্তে আস্তে করবে, নালে কিন্তু কালারটা যাতে না ঢোকে। তো এই জায়গাটাও কিন্তু একটুকুনি আর কি প্রবলেম আছে, তো আস্তে আস্তে করে এই জায়গাটাও কভার করে নেবে। ডোনার হয়ে গেছে এখানেও কালার করা। তোরা এই দেখো ইয়েটা হয়ে গেছে মেক কালারটা, আর একটু একটু ব্লু দিয়ে শ্যাডো করে দিল, ওটা করে একটু ব্লেন্ড করে দিচ্ছে মেকআপের মতন, তাই তো? চল হয়েছে, তারপর তো চলো এবার গরুটা ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে করবে। পুরো ব্ল্যাক করবে না, কিরকম করবে তোমরা দেখো। এই যে শিং করে নিচ্ছে। তারপরে এখানে আরেকটু মোটা হয়ে যাচ্ছে বাবাই। একটু সাবধানে করো। তারপরে চলো খুবই ধীরে সুস্থে করো বন্ধুরা। হ্যাঁ, তারপরে চোখ। আরো আছে।
ব্যাস। তো তারপরে পায়ের ওইখানটায় করবে আস্তে। বন্ধুরা কালো রংটা কিন্তু সাবধানে করো। আমি সাবধানে করছি, তাই জন্য আমারটা হচ্ছে না। ডোনা অনেক সাবধানে করছে। ডোনার উচিত ছিল কালোটা পরে করার, নিচে ঘাসটা আগে করে, তবুও আগে কেন পাটা করে নিল আমি জানি না। তোমরা যখন করবে আগে ঘাসটা করবে, তারপর পাটা করবে, তাহলে আর বাইরে দাগটা বিচ্ছিরি হয়ে যাবে। হয়ে গেছে যখন করেই দে। ব্যাস, চলো এবার গরুর ব্যাস। তো গরুর ডিজাইন কমপ্লিট। এবারও নিচে ঘাসটা করে নেবে। চলো নিচে কালারটা করে নাও। চলো বন্ধুরা, এবারও নিচে ঘাসটা করে নিচ্ছে। আস্তে করে করবে, কালো করে নিয়েছো, দাগ যাতে না ঢোক লাগে। হ্যাঁ চলো এবার হালকা গ্রিন, হালকা গ্রিন। চলো এবার ঘাস করে নিচ্ছে, আস্তে আস্তে করবে। ঘাসগুলো পরে ওর মধ্যে ঠিক আছে, এখন করে নাও। তো নিচে ঘাসের জায়গাটা আর কি পুরোটাই এই হালকা সবুজ কালারটা হবে। আর যেই ঘাস যেই জায়গাটা হয়েছে আর কি বড় বড় ঘাস, তো সেটা ডিপ গ্রিন দিয়ে ও করে নেবে। তো চলো এবার গ্রিন কালার দিয়ে সবগুলো করে নিচ্ছে, নিচের ঘাসগুলো যতটুকু বাকি আছে। আস্তে আস্তে করতে হবে, কারণ ও যেহেতু ব্ল্যাক করে নিয়েছে, তো আর ব্ল্যাক করে নিলেই পুরো লেগে যাওয়ার ভয় আছে, তাই জন্য খুবই আস্তে আস্তে তোমরা লাস্টে কিন্তু এই নিচের আগে কালারটা করে নিও। যদি কেউ করতে চাও আগে এই ঘাসের কালার করে তারপর ব্ল্যাক বর্ডার দিও পরে লাস্টে। কালারটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছিল, এবার দেখো ঠিক আছে। ক্যামেরাটা মাঝে মাঝে ডিস্টার্ব করে। তো চলো তাড়াতাড়ি করে যেই জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে আমি বলে দিলাম ডোনাকে সেই জায়গাগুলো কমপ্লিট করে নাও। তো ডোনাও সুন্দর করে সব কালারটা খুব তাড়াতাড়ি করে ভালো করে নিচ্ছে। তো চলো এবার ওই একটু কি শ্যাডো না কি করছে আমি নিজেই জানি না বন্ধুরা, তোমরা তো জানো ভালো। তো চলো বন্ধুরা, মোটামুটি ওর কমপ্লিট। ঠিক আছে, এবার এইটা একটু লাগবে, এটা হচ্ছে বন্ধুরা দেখো একটু মেঘ কি বাকি ছিল। ও আচ্ছা মেঘ না, ওই যে পাগুলো বাকি আছে। পা মেঘ সবই বাকি আছে। আচ্ছা আস্তে আস্তে করো। আমি ভেবেছি কি হয়ে গেছে, কিন্তু না বন্ধুরা এত সহজে হয় না। চলো নিচটা এগুলো দাগ হবে তো বর্ডারটা হয়ে যাবে। চলো আর কি, চলো মেঘটা একটুখানি। বন্ধুরা এই যে দেখো ডোনা এখন এইটা আঁকলো তোমাদের সামনে, আর স্যারের সামনে ও এঁকেছিল, চলো সেটাও দেখিয়ে দিই। তো এই যে এইটা হচ্ছে ডোনা স্যার এঁকে দিয়েছিল, কিন্তু কালারটা কিন্তু ডোনাই করেছিল। কত সুন্দর কালার করেছে না? আর এই দেখো এটা ডোনা স্যারের সামনে একা করেছিল। নন্দী মহারাজকে অবশ্যই শ্রাবণ মাসে একবার আঁকবে, তাহলে শিব ঠাকুর খুব খুশি হবে। তাই তো চলো সবাইকে টাটা করে দাও।